সবাই এদিকে এদিকে আজকের যে নমিনেশনের মনোনয়ন থেকে পরিষ্কার জয় শুধু সময়ের অপেক্ষা। ভারতীয় জনতা পার্টি এবং তীব্রমাতা জোটের প্রার্থীরা আগামী দিন সরকার করতে যাচ্ছে, পঞ্চায়েত সরকার, এবং মানুষের স্বার্থে কাজ করবে। জনগণের কাছে একটাই আবেদন, রাজ্যে যেভাবে শান্তির পরিবেশ তৈরি হয়েছে, গণতন্ত্র পরিবেশ তৈরি হয়েছে, সেটাকে নষ্ট করার জন্য একটা চক্রান্ত প্রতিনিয়তই লিপ্ত থাকে। তাদের চক্রান্তে প্ররোচনা পা না দিয়ে আগামী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এবং তীব্রমাতা প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য সেই আবেদন মানুষের কাছে জনগণের কাছে রাখছি, এবং আমি নিশ্চিত জয় শুধু আমাদের সময়ের অপেক্ষা। আজকে আমরা কল্যাণপুর আরডি ব্লকে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টির আমরা যারা মনোনীত প্রার্থী এবং তীব্রমাতার যিনি দায়িত্বে রয়েছেন গৌরদেব বর্মা, ওনাকে সঙ্গে নিয়ে আমরা কল্যাণপুর ব্লকে মিলিত হয়েছি এবং প্রার্থীদের নমিনেশন দাখিলের জন্য। এবং ইতিমধ্যেই আমাদের প্রত্যেকটি 14টা জিপি রয়েছে, 11টা পঞ্চায়েত সমিতি রয়েছে, সবগুলো আসলে আমাদের আজকে মনোনয়ন হবে। এবং তীব্রমাতার সঙ্গে যে আমাদের জোট, সেখানটায় তীব্রমাতার পক্ষ থেকে জোটের প্রার্থী হিসাবে সেখানটা দেওয়া হবে। এটা সম্ভবত 18 তারিখ আমরা সেটা সম্পূর্ণ করব। আজকে আমরা ম্যাক্সিমাম চেষ্টা করবো সবগুলা ক্যান্ডিডেট এসে সবগুলা দেওয়ার জন্য। সর্বোপরি বলতে পারি, যেভাবে মানুষ উৎসাহের সহিত প্রার্থীদের নিয়ে মিছিলের মাধ্যমে সেখানে উপস্থিত হয়েছে, শুধু আমাদের গ্রাম সরকার তৈরি করা শুধু সময়ের অপেক্ষা। বিশাল জয়, বিশাল একটা ইতিহাস তৈরি হবে আগামী দিন। আপনাদের মাধ্যমে জনগণের কাছে একটাই বার্তা থাকবে, উন্নয়নের মূল জায়গা হচ্ছে গ্রাম। সেই গ্রাম সরকার তৈরি করতে আগামী দিন আমাদের ভারতীয় জনতা পার্টি এবং তীব্রমাতা জোটের প্রার্থীদের প্রতিনিধিত্ব করবেন। এবং বিরোধী চক্রান্ত একটা প্রতিনিয়তই নির্বাচন আসলে বিভিন্ন ধরনের প্রয়োজনা চক্রান্ত করে থাকে। এবারও তারা লিপ্ত হয়েছে, বাদ যায়নি তাদের বৈশিষ্ট্য। আমি বলবো, আপনারা সেই চক্রান্তের প্রয়োজনা পা দিবেন না। ত্রিপুরা রাজ্যের এবং ভারতবর্ষের যে উন্নয়নের বিকাশ চলছে সারা দেশ, সারা রাজ্যে এবং গ্রাম স্তরে, এবং কল্যাণপুরকে বলার অপেক্ষা রাখা প্রত্যেক জনগণই জানে। আগামী দিন যাতে তার গতি আরও তড়িৎ গতিতে আমরা নিতে পারি, উন্নয়নের শ্রেষ্ঠ জায়গায় যাতে কল্যাণপুর পৌঁছতে পারি, তার লক্ষ্যে সকলে মিলে আমাদের ভারতীয় জনতা পার্টি এবং জনতা প্রার্থীদের আশীর্বাদ করবেন। এবং আমি বিশ্বাস করি আগামী দিন শুধু জয়ের আমরা অপেক্ষায় রয়েছি, জয়ের সেই বিজয় মিছিল ইতিহাস তৈরি হবে কল্যাণপুর। আপনি কল্যাণপুর ব্লক এলাকাতে আমাদের কল্যাণপুর আরও অফিসে আমাদের সমস্ত কিছু প্রক্রিয়া একদম সুষ্ঠুভাবে চলছে। আজকে আমাদের যে নমিনেশন প্রসেস, আজকে নমিনেশন প্রসেস বিজেপি দল থেকে আমাদের এখানে নমিনেশন দেওয়া হবে। আমাদের কাছে খবর তারা দিয়েছিল আগে, তো অ্যাকর্ডিংলি আমাদের সমস্ত কিছু আমাদের সেট আপ রেডি। আমরা নমিনেশন নেব, তো প্রার্থী আসার সাথে সাথে আমরা নমিনেশন নেব, তাতে কোনো অসুবিধা নেই। আর অ্যাজ ফার এজ সিকিউরিটি ইজ কনসার্ন, সব দিক থেকে আমরা একদম খুব সুন্দরভাবে সিকিউরিটি মেনটেন এবং সুচারুভাবে সব কিছু সুন্দরভাবে হচ্ছে। তো আমরা আশা করছি যে নির্বিঘ্নে আমরা আমাদের এই নমিনেশন প্রসেসটা সারতে পারবো। স্যার, আজকের আগে হয়েছে না, আজকের আগে আর কোনো দল থেকে নমিনেশন দাখিল করা হবে। স্যার, আজকে কল্যাণপুরের এই যে 14টা যে পঞ্চায়েত আছে, যে ব্লকের আন্ডারে, সবটাই কি আজকে নমিনেশন জমা দেওয়া হবে? সবটা তো এখন পর্যন্ত না আসলে তো আমরা বলতে পারবো না। তো আমরা আশা করছি যে সবগুলোই হবে। তো আমাদের কাছে তো আরও একটি ডেট রয়ে গেছে, 18 তারিখ। তো দেখা যাক কতগুলো। স্যার, এই যে নমিনেশন করব, অবাধ গতিবিধি রক্ষার জন্য আমাদের যে নিয়ম, সেটা হচ্ছে আরও অফিসে 100 মিটারের মধ্যে আমাদের শুধু ক্যান্ডিডেট এবং ক্যান্ডিডেটের প্রপোজাল তারা ঢুকবে। তো আমরা সেই অনুযায়ী আমরা আমাদের সিকিউরিটি পার্সোনাল বা আমাদের ওসিকে আমরা জানিয়ে দিয়েছি। অ্যাকর্ডিংলি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করা হচ্ছে।